আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে অ্যাটমিক ইউনিট ভ্যালু নিয়ে কথাবার্তা বলতেছিলাম যে একটা কলামে মানে একই রকমের ভ্যালুগুলো থাকবে এবং সেই অ্যাটমিক ভ্যালুর কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক একটা আলাদা টেবিলকে নতুন একটা টেবিলে নেস্টেড করছিলাম, যার কারণে কি প্রবলেম হচ্ছিল সেটাও আমরা দেখতেছিলাম। প্রবলেম সলিউশনের জন্য আমরা এই টেবিলটাকে ভেঙে আরেকটা নতুন একটা টেবিলে নিয়ে আসছিলাম এবং আমরা এটাও দেখছিলাম যে এই ধরনের প্রবলেম সলভের জন্য NoSQL ডাটাবেসটা বেস্ট। তো এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে সেন্সিবল কিজ সিলেক্ট করা নিয়ে। তো মেক শিওর দ্যাট দ্য কিজ ইউ চুজ আর ইউনিক। আমরা যে একটা টেবিলের উপরে যে এই অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করি, তো ডেফিনেটলি এই অ্যাট্রিবিউটগুলোকে ইউনিক হতে হবে। অবশ্যই একই নামে একাধিক অ্যাট্রিবিউট থাকা যাবে না। যদি থাকে তাহলে তো অবশ্যই সেটা কনফ্লিক্ট হবে। আর হচ্ছে যে এই যে আমরা কাস্টমার টেবিলের জন্য কাস্টমার আইডিটা যেভাবে সিলেক্ট করছি, তারপরে হচ্ছে অর্ডার টেবিলের জন্য অর্ডার আইডিটা যেভাবে সিলেক্ট করছি, এগুলো কিন্তু এই স্পেশাল কি। আর হচ্ছে কি যে বিকজ দিস রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস মাইট নট ন্যাচারালি হ্যাভ অ্যান আইডেন্টিফায়ার দ্যাট ক্যান বি গ্যারান্টেড টু বি ইউনিক। কারণ আমরা যে রিয়েল ওয়ার্ল্ডের যে অবজেক্ট করি, যে অবজেক্ট এক্সিস্ট করে, সেই অবজেক্টগুলোর যে ইউনিক আইডি থাকবে এর কোনো গ্যারান্টি নাই। সো ইউ ডোন্ট নিড টু ক্রিয়েট এ ইউনিক আইডেন্টিফায়ার বুকস, দিস হ্যাজ অলরেডি বিন ডান। আমরা বুক টেবিলে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য ইউনিক আইডির দরকার নাই, কারণ অলরেডি ISBN আছে। এবং ফর অর্ডার আইটেমস ইউ ক্যান অ্যাড অ্যান এক্সট্রা কি ইফ ইউ ওয়ান্ট, but the combination of the two attributes order ID and ISBN are unique as long as more than one copy of same book in an order is treated as one row. For this reason the table order items has a quantity column. এইটার মানে হচ্ছে যে দেখেন, আমি বলছিলাম যে এই ISBN সে কিন্তু প্রাইমারি কিনা, এই অর্ডার আইডি এটাও প্রাইমারি কিনা, কারণ একই ভ্যালু রিপিট হয়েছে। কিন্তু কি হবে যদি অর্ডার আইডি আর ISBN দুইটাকে কম্বাইন করে আমি একটা ইউনিক কি হিসেবে যদি চিন্তা করি যে এই ISBN-এর এই অর্ডার আইডি এইটার সাথে তো আর অন্য কোনো ম্যাচ হবে না। হতে পারে এই ISBN এখানে আছে বাট তার অর্ডার আইডি চেঞ্জ, হতে পারে যে এই অর্ডার আইডি 4 আছে বাট তার ISBN এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই টেবিলে অর্ডার আইডি এবং ISBN দুইটা মিলে একটা ইউনিক কি হিসেবে কাজ করতেছে। সো এরকমভাবে আমরা আমাদের অ্যাট্রিবিউট বা কিগুলো সিলেক্ট করার ব্যাপারে একটু সেন্সিটিভ থাকা প্রয়োজন। দেন হচ্ছে থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ডাটাবেস। আমি আসলে ডাটাবেসকে কি আস্ক করতে চাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। কন্টিনিউইং ফ্রম দ্য প্রিভিয়াস সেকশন, আগের সেকশনের যে কন্টিনিউ করতেছিলাম, থিঙ্ক অ্যাবাউট হোয়াট কোশ্চেন ইউ ওয়ান্ট দ্য ডাটাবেস টু অ্যান্সার। যেমন হতে পারে যে আমার এই বুকোরামা এই মানে যে বিজনেস বা ই-কমার্স সাইট, এখানে বেস্ট সেলিং বই কোনটা, এটা কিন্তু আমরা ডাটাবেজে কোয়েরি করে বলে দিতে পারি যে হ্যাঁ এই বইগুলা হচ্ছে টপ চার্টেড বুক, বা গত সপ্তাহে এই বইগুলা বেস্ট সেল হয়েছে। মেক শিওর দ্যাট দ্য ডাটাবেস কন্টেন্স অল দ্য ডাটা রিকোয়ার্ড দ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কস এক্সিস্ট বিটুইন টেবিলস টু অ্যান্সার দ্য কোশ্চেন ইউ হ্যাভ। এখন এই কোয়েরি করার জন্য আমাকে একটা টেবিলেই যে কোয়েরি করব তা না, এই কোয়েরি করার জন্য আমাকে অনেকগুলো টেবিলের সাহায্য নিতে হতে পারে এবং আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা টেবিলে কনসিস্টেন্ট ডাটা, মানে একদম পারফেক্টলি ডাটাগুলো স্টোর করা আছে। দেন আরেকটা টপিক হচ্ছে অ্যাভয়েড ডিজাইনস উইথ মেনি এমটি অ্যাট্রিবিউটস। দেখেন এখানে বুকস নামে একটা টেবিল আছে, এই টেবিলের ভিতরে আমরা রিভিউ নামে একটা কলাম অ্যাড করছি। এখন রিভিউ কলামটা কিন্তু পুরাটা এমটি। এখন এমন হতে পারে যে রিভিউ কলামে আসলে কেউ রিভিউ দিল না, অথবা কেউ দিল না, যে দিবে না সেই ফিল্ডটা কিন্তু নাল হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন যে এই রিভিউ কলামের জন্য আমার কিন্তু কি হচ্ছে যে
তো যেটা বলতেছিলাম যে আমার এই রিভিউ কলামটা কিন্তু এমটি রয়েছে, আর এই এমটি থাকার কারণে দেখা যাচ্ছে যে আমার অনেক স্পেস কিন্তু ওয়েস্ট হচ্ছে। এখন আমি কেন এই বুকস টেবিলের ভিতরে রিভিউটাকে অ্যাড করব? আমি তো চাইলে বুকস রিভিউস নামে আলাদা আরেকটা টেবিল আমি তৈরি করতে পারতাম, যেমনটা এখানে হয়েছে যে এইখানে হয়েছে যে বুক রিভিউস, এখানে আমি জাস্ট আইএসবিএন দিব, বইয়ের আইডি দিব, সেই রিভিউ দিব। তো এটা একটা সমাধান হতে পারে, তাই না? তো তারপরে কি হয়েছে আমাদের হচ্ছে যে টু অ্যাড রিভিউস ইউ ক্যান আইদার অ্যাড এ রিভিউ কলাম টু দ্য বুকস টেবিল অর অ্যাড এ টেবিল স্পেশালি ফর রিভিউস। এই দুইটার যে কোনো একটা সমাধান হতে পারে। এখন আমরা দেখব যে কোনটার কি সুবিধা অসুবিধা। দ্য ফার্স্ট ওয়ে মিনস অ্যাডিং এ রিভিউ কলাম টু দ্য বুকস টেবিল। এটার মানে হচ্ছে আমরা রিভিউ কলাম অ্যাড করতেছি বুক টেবিলে। দিস ওয়ে দেয়ার ইজ এ ফিল্ড ফর দ্য রিভিউস টু অ্যাড ইট ফর ইচ বুক। প্রত্যেকটা বইয়ের জন্য আমার রিভিউ অ্যাড করার জন্য একটা ফিল্ড তৈরি হইতেছে। ইফ মেনি বুকস আর ইন দ্য ডাটাবেস, যদি ডাটাবেসে যদি 10 লক্ষ বই থাকতো অ্যান্ড দ্য রিভিউয়ার ডাজ নট প্ল্যান টু রিভিউ দেম অল, মেনি রোজ ওন্ট হ্যাভ এ ভ্যালু ইন দিস অ্যাট্রিবিউট, দিস ইজ কল্ড হ্যাভিং এ নাল ভ্যালু। যেটা বলতেছিলাম যে আমার এই রিভিউ টেবিলে অসংখ্য বই, মানে এই বুকস টেবিলে অসংখ্য বই আছে, কোনো বইয়ের হয়তো রিভিউ আছে, কোনো বইয়ের রিভিউ নাই। যদি এমন হয় স্প্যাটস ম্যাট্রিক্সের মতো যে অধিকাংশ রিভিউ হচ্ছে আমার এমটি বা নাল ভ্যালু, তাহলে কিন্তু এটা কিন্তু প্রবলেম হতে পারে। কেন, কী ধরনের প্রবলেম হয়? How having many null values in your database is a bad idea. It wastes storage space. প্রথম কথা হচ্ছে আমার স্টোরেজ স্পেসকে কি করতেছে, ওয়েস্ট করতেছে। causes problems when working out totals and other functions on numerical columns. এই নাল ভ্যালু থাকার একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করি তখন নাল ভ্যালু থাকলে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন কিন্তু আমরা খুব সহজে করতে পারি না। এছাড়া অন্যান্য ফাংশন আছে নিউমেরিক্যাল, যে ফাংশনগুলো নাল ভ্যালু নিয়ে কাজ করতে গেলে application level error throw করে. When a user sees a null in a table, he does not know whether it's because this attribute is irrelevant, whether the database contains a mistake, or whether the data just has not yet entered it. নাল দেখার মানে হচ্ছে কি, নাল হলে হতে পারে এমন যে হয়তো অ্যাডমিনিস্ট্রেটর ভুলভাল ডাটা এন্ট্রি করছে, অথবা এটা মিস্টেকেনলি মানে ভুল হয়েছে, অথবা হচ্ছে যে আসলে পারফেক্টলি এই ডাটাটা অ্যাড করা হয় নাই, অথবা এমন হতে পারে যে এমন একটা ফিল্ডে আমি নাল অ্যাড করছি যেটা আসলে ইরিলেভেন্ট, যে ওই ফিল্ডের সাথে নাল ভ্যালুটা আসলে যায় না। সো ইউ ক্যান জেনারেলি অ্যাভয়েড প্রবলেমস উইথ মেনি নালস বাই ইউজিং অল্টারনেট ডিজাইন। আমরা পরবর্তীতে যে ডিজাইনটা করছি সেই ডিজাইনের মাধ্যমে আমরা নাল ভ্যালুকে করতে পারি, অ্যাভয়েড করতে পারি। ইন দিস কেস ইউ ক্যান ইউজ দ্য সেকেন্ড ডিজাইন প্রপোজড ইন ফিগার 8.7. হিয়ার অনলি বুকস উইথ এ রিভিউ আর লিস্টেড ইন দ্য বুক রিভিউস টেবিল। এইখানে দেখা যাচ্ছে যে যেই বইয়ের রিভিউ থাকবে আমি শুধু সেই আইএসবিএনটা অ্যাড করব আর সেই রিভিউটা অ্যাড করব। এখন note that this design is based on the idea of having a single in-house reviewer, that is a one-to-one relationship, মানে একটা বইয়ের একটা রিভিউ, এটা তো one-to-one relationship হয়ে গেল। ইফ ইউ ওয়ান্ট টু ইনক্লুড মেনি রিভিউস টু দ্য সেম বুক, যদি এমন হয় যে একটা বইয়ের অনেকগুলা রিভিউ আমরা চাই, দেখা যায় আমরা বিভিন্ন রকমারি.com বা বিভিন্ন অ্যামাজনে যদি যাই, একটা প্রোডাক্ট সিলেক্ট করি, দেন সেই প্রোডাক্টের একটা রিভিউ থাকবে এমন কোনো কথা নাই, বা গুগল প্লে স্টোরে একটা অ্যাপসের কি একটা রিভিউ থাকে, অনেকগুলো হচ্ছে কি যে রিভিউ থাকতে পারে। এইটার ক্ষেত্রে হবে যে একটা বই বা একটা প্রোডাক্ট বা একটা অ্যাপসের মেনি রিভিউস, তার মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ, অ্যান্ড ইউ উইড নিড টু গো উইথ সেকেন্ড ডিজাইন অপশন। আমার আসলে দ্বিতীয় ডিজাইনটা আসলে চুজ করা উচিত। অলসো উইথ ওয়ান রিভিউ পার বুক ইউ ক্যান ইউজ দ্য আইএসবিএন অ্যাজ দ্য প্রাইমারি কি ইন দ্য বুক রিভিউস টেবিল। ইফ ইউ হ্যাভ মাল্টিপল রিভিউস পার বুক ইউ শুড ইন্ট্রোডিউস এ ইউনিক আইডেন্টিফায়ার ফর ইচ। যদি আমার একাধিক রিভিউ থাকে তাহলে হচ্ছে এই রিভিউর জন্য আমি আলাদা আইডি ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে আরেকটা কলাম অ্যাড করতে পারি, যেই কলামের মাধ্যমে আমি কি করতে পারি যে প্রত্যেকটা রিভিউয়ের জন্য আমি রিভিউ আইডি
অ্যাড করে দিতে পারি যে এখানে হচ্ছে রিভিউ আইডি, ঠিক আছে। সো এটা একটা সলিউশন হতে পারে। তারপরে হচ্ছে কি বললো, হ্যাঁ এইটা তো হলো। দেন সামারি অফ ওয়েব টেবিলস, সামারি অফ টেবিল টাইপস। এতক্ষণ পর্যন্ত কয়েকটা ভিডিওতে আমরা যে জিনিসপত্রগুলো দেখছি সেটার সামারি আপ করলে দাঁড়াবে যে ইউ উইল ইউজুয়ালি ফাইন্ড দ্যাট ইউর ডাটাবেস ডিজাইন এন্ডস আপ কনসিস্টিং অফ টু কাইন্ডস অফ টেবিল। আমাদের ডাটাবেস ডিজাইন করার সময় দুই ধরনের টেবিল আমরা আসলে তৈরি করি। সিম্পল টেবিলস, একটা হলো সিম্পল টেবিল দ্যাট ডেসক্রাইবস এ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, যেটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে ডিসক্রাইব করে। দে মাইট অলসো কন্টেন কিজ টু other simple objects with which they have one-to-many relationship. For example, one customer might have many orders, but an order is placed by a single customer. Thus you put a reference to the customer in the order. তার মানে হচ্ছে আমরা দেখলাম যে এক ধরনের টেবিল থাকে যেখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ মেনটেন করে চলা হয়, অথবা একাধিক টেবিল থাকে যেখানে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ মেনটেন করে চলি। আরেক ধরনের টেবিল হচ্ছে যে লিঙ্কিং টেবিলস দ্যাট ডেসক্রাইব এ মেনি টু মেনি রিলেশনশিপ বিটুইন টু রিয়েল অবজেক্টস সাচ অ্যাজ দ্য রিলেশনশিপ বিটুইন অর্ডার্স অ্যান্ড বুকস। দিস টেবিলস আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ সাম কাইন্ড অফ রিয়েল ওয়ার্ল্ড ট্রানজ্যাকশন। যেমন হচ্ছে লাস্ট এক্সাম্পলে আমরা দেখছি যে এইখানে আমার হচ্ছে যে অর্ডারের মানে এখানে হচ্ছে যে আমার কি বলে এই আইএসবিএনটা ছিল, দেন হচ্ছে আমরা সেখান থেকে এই রিভিউ সেকশনটাকে আলাদা করে আলাদা একটা টেবিল তৈরি করে ফেলছি, অথবা আমরা এই যে অর্ডার আইডির ভিতরে যে বুকস অর্ডার এই সেকশনটাকে আমরা আলাদা করে এইখানে জাস্ট অর্ডার আইডি দিছি এবং আইএসবিএন নিয়ে আসছি, কোয়ান্টিটি অ্যাড করছি। অর্থাৎ মেনি টু মেনি রিলেশনশিপের জন্য কিন্তু আমার টেবিলটা কি করতে হচ্ছে, স্প্লিট আপ করে একাধিক টেবিলে চলে যেতে হচ্ছে। সো এই ছিল হচ্ছে টেবিল রিলেটেড যত মানে কনসেপ্ট। সো এরপরের টপিকে আমরা হচ্ছে ওয়েব ডেটাবেজের যে আর্কিটেকচার নিয়ে কথাবার্তা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা জিনিসগুলো নিয়ে ইন্টারনেটে আরও রিসার্চ করতে থাকেন, আর হচ্ছে যে কিছুদিনের ভিতরেই আমরা হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দিব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।